দেশি মুরগির মাংসের এই ঝোলটুকু খেতেও ভালো লাগতেছে। আর এই যে ভাইরা রান্না করছে এত টেস্টি, মনে হচ্ছে বাড়ির মায়ের হাতে রান্না খাচ্ছি। এটা পাবনা জেলা। এটা পাবনা জেলা। হ্যাঁ, ওই ব্রিজ পার হলে রাজশাহী। ওইটা রাজশাহী, হ্যাঁ। আর এটা কুষ্টিয়া। এটা কুষ্টিয়া। আর এটা হলো লম্বালম্বি চলে হলো পদ্মা নদী, আর এটা শুরু হলো গড়াই নদী। মানে কি একটা স্পট, চিন্তা করা যায়। মানে পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, পদ্মা নদী, গড়াই নদীর শুরু, এইরকম একটা জায়গায় বসে এই কলার পাতায় করে ভাইরা খাবে। আর এখানে প্রকৃতির বাতাস, এখানকার যে সৌন্দর্য, সত্যি ভীষণ ভালো লাগার মতো। তো এই জায়গাটাতে এত চমৎকার একটা জায়গা, মানে কি বলবো, মানে যেতে মন চাচ্ছে না। এই যে যেতে মন চাচ্ছে না, কোনো কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে এইখানেই থাক। আসলে এইটাই তো সার্থকতা, যে মনে হচ্ছে যেন হ্যাঁ সব কিছুই পেয়ে গেছি, আমার আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ কাকা, দুইটা পাতা নেন দুইজন। আমি খাইলে আপনাদের তো না না সবারই সমস্যা না, পিকনিক। হ্যাঁ না না আমরা কি একা খাওয়ার জন্য আমরা আসছি নাকি? আমরা খাইছি, কিন্তু আপনার এটা দেখে আমার খেতে ইচ্ছা করতেছে, সেটা ঠিক আছে। পিকনিক বলে সবাই মিলে খাবো, সবাই মিলে এখন আমরা যে তো অংশ শরীর ছিলাম হবে। না, আমরা এমনি জাস্ট দেখে আমাদের ভালো লাগছে যে না, মানুষ চাইলেই কিন্তু নিজের জীবনটাকে উপভোগ করতে পারে। শুধুমাত্র আপনি ঘরে বসে আছেন, সময় চলে গেলে কিন্তু সময় পাওয়া যাবে না। কি বলে লালন? অবশ্যই সময় গেলে সাধন হবে না। তো বয়স থাকতে ঘুরতে বেরোন। আসেন, এই যে কলার পাতায় খান, হ্যাঁ, এইভাবে এই জীবনটাকে উপভোগ করেন। সব সময় তো ওই 5 স্টারে ঘোরেন, শেষ পর্যন্ত মানে রিজিক কার কোথায় লেখা আছে এটা শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছিল যে এইখানে বসে এভাবে খাবো। আপনি এই খাবারটার ভিতরে যে আনন্দ পাবেন বলেন, হ্যাঁ, এই আনন্দ তো অন্য এই জায়গায়। আনন্দ আপনি যত টাকা সেই লোভে খাইলাম, আপনাদের সাথে যে এইভাবে অংশগ্রহণ করতে পারবো কল্পনাও করি না। এই যে সেই কবে খেয়েছি আবার এই যে কলার পাতা, তাহলে মনে হয় সেই ফিলটা আমরা পেতে যাচ্ছি নাকি বন্ধু? কুষ্টিয়া বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন শহর। এই মুহূর্তে যে জায়গাটিতে আছে হলো কুষ্টিয়া পৌরসভা। এই পৌরসভাটি গঠন করা হয়েছিল 1869 সালের 1 এপ্রিল। আর তার প্রতিষ্ঠার লগ্নে এই কুষ্টিয়া মূলত যশোর জেলার একটি অংশ ছিল। তারপরে মহকুমা শহর গড়ে ওঠে। শহরকে একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসার জন্যই ব্রিটিশ আমলে এই কুষ্টিয়াতে এরকম একটি পৌরসভার সূচনা হয়। আর এখানে যে ঐতিহাসিক বিল্ডিংটি আছে সেটি একটি জমিদারি বাড়ি। জমিদার সতীশ সাহার মূলত বাড়ি ছিল এটি। 1966 সালের দিক থেকে এখানে তার কার্যক্রমটি মূলত শুরু হয়। তো কুষ্টিয়া শহর সাংস্কৃতিক শহর বলা হয়, ইতিহাস ঐতিহ্যের শহর, লালনের শহর, রবি ঠাকুরের শহর। সেই শহরের বিভিন্ন প্রান্তে ঘুরতে চাই, আর এই শহরের কিছু কিছু ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি, জুলহাস কবির। তো চলুন আমরা এই সাইকেলে করে একটু ঘুরি কুষ্টিয়া শহরটা, আর আপনাদেরকে দেখাই মীর মুশাররফ হোসেন, রবি ঠাকুর, তারপরে সেই লালনের শহর কেমন। গড়াই নদীর তীরে গড়ে ওঠা কুষ্টিয়া শহর আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে গেলে আপনার সত্যি সত্যি মন ভালো হয়ে যাবে। পদ্মা নদী আর গড়াই নদীর মোহনায় আপনাদেরকে নিয়ে যাব। কুষ্টিয়ার রেইনুকবাদের পাশ ধরেই আমরা রওনা হলাম এবং জুগিয়া নামক যে গ্রামটি রয়েছে সেই গ্রামের মেঠো পথ ধরে আমরা যাব। তার আগে আমরা এই রাস্তা ধরে রওনা হয়েছি এবং যেতে পথে আপনাদেরকে এই যে এলাকাটি তার যে সৌন্দর্য সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ একটি জায়গা, জুম্মার দিন, তাই জুম্মার নামাজ শেষ করেই আমরা এখানে বসে পড়লাম এবং এই মাচাতে একটু শুয়ে বিশ্রাম নিলাম। কি যে দারুণ একটা অনুভূতি নিয়ে আমরা এই ট্যুরটি করছি, সত্যি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। 2 বন্ধু মিলে রওনা হয়েছি।
দুই বন্ধু আজকে কুষ্টিয়ার বিভিন্ন পয়েন্টে ঘুরবো। তার ভিতরে অন্যতম একটি পয়েন্ট হলো আমরা যাচ্ছি, এটি কোন জায়গায় বন্ধু? মোহনা, মানে পদ্মাগড়াইয়ের মোহনা, যেটি এটি জুগিয়া গ্রামের ভিতর দিয়ে পানি উন্নয়ন বোর্ডের একটা রিসোর্ট টাইপের কিছু একটা করছে শুনলাম, সেইখানে যাব। সেখানে যেয়ে আপনাদেরকে দেখাবো। তো যেতে পথে আপনাদেরকে এই রাস্তার সৌন্দর্যটা একটু দেখাই। বন্ধু ধরো, আমি বাইকটা চালাই, আরও উঁচু করে ধরো তুমি। হ্যাঁ, কুষ্টিয়া শহর থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরত্বের একটি পথ। আমরা এখন গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটি তৈরি করা হয়েছে, দুপাশে বালু এবং বালুর মাঝখান দিয়ে এরকম একটি আধা পাকা একটি সড়ক ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর এর যে সৌন্দর্য, আপনারা যদি বিকেলের দিকে আসেন তাহলে সবচেয়ে ভালো উপভোগ করতে পারবেন। আমরা খুব কাছাকাছি চলে এসেছি এবং আমরা এই যে পদ্মা গড়াইয়ের মোহনা, এটি হরিপুরের ওই পাশ থেকেই সাধারণত পর্যটক যারা তারা দেখে থাকেন, কিন্তু আমরা আজকে আপনাদের কুষ্টিয়ার এই প্রান্তে, অর্থাৎ নদী পার না হয়ে এপারেই আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি। এবং যেতে পথে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাম বাংলার যে সৌন্দর্য, সেটি কিন্তু আপনাদেরকে এই জার্নিটিতে বেশ আরাম দেবে এবং আপনি যেমন দেখে তৃপ্তি পাবেন, তেমন মানসিকভাবেও আপনি বেশ শান্তি অনুভব করবেন, একটা সুখ অনুভব করবেন যে এরকম একটি পথ ধরে কতদিন আপনি যাননি বলেন তো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই কুষ্টিয়ার পদ্মা গড়াইয়ের মোহনার তীরে। চাওয়া হয়, চাওয়া হবে। মাত্র 15 মিনিটের ব্যবধানে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, সেই পদ্মা গড়াইয়ের মোহনায়। কি অসাধারণ একটি দৃশ্য ড্রোনে এই মুহূর্তে ধরা পড়ছে। পাখির চোখে এই পদ্মা এবং গড়াইয়ের যে মোহনা, সেটি দেখতে সত্যি সত্যি ভীষণ রকমের ভালো লাগছে। এই জায়গাটি হলো সেই পদ্মা গড়াইয়ের মোহনা, যেখান থেকে গড়াই নদীটির উৎপত্তি হয়েছে। দুই বন্ধু মিলে আজকে এই পদ্মা গড়াইয়ের মোহনায় দারুণ একটি সময় উপভোগ করব। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপ, তারা এখানে খাবারের আয়োজন করেছে। চলুন তাদের সঙ্গে একটু কথা বলি। আমরা এই পানি উন্নয়ন বোর্ডের যে রিসোর্টটি, এই মোহনাতে আসলাম, অর্থাৎ পদ্মা গড়াইয়ের মোহনাতে এসে দেখি বেশ কিছু ভাই ব্রাদার এখানে রান্না করেছে। আপনারা কি সবাই কুষ্টিয়ারই লোকজন? এখানে কি মানে পিকনিক করছেন? হ্যাঁ, কলার পাতায়। আহা, কি শান্তি না একদম। এই কলার পাতায় রান্না, খাওয়া দাওয়া, তাই না? এরকম যদি আয়োজন আপনারা করতে পারেন, আপনারা কি মানে এখানে কোনো কাজে আসেন নাকি আপনারা পিকনিক করতে আসছেন? আমরা পিকনিক করতে আপনারা পিকনিক করতে আসছেন কোথা থেকে? বারখাতা, এই উদয়বাড়ি, মদনপুর থেকে। হ্যাঁ, মদনপুর থেকে আসছেন উদয়বাড়ি। ফাইন। তাহলে আপনারা কি সবাই বন্ধু? হ্যাঁ, আমরা সবাই বন্ধু, একসাথে চলাফেরা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বন্ধু মিলে এই যে বন্ধু পুনর্মিলনী, আপনাদের ঈদ পুনর্মিলনী। হ্যাঁ, সবাই আনন্দ করতে আসছি একসাথে উপলক্ষে। আচ্ছা, তাহলে এই জায়গায় কেন আসলেন? এই জায়গাটা এই জায়গাটা খোলামেলা জায়গা, ভালো লাগে, বাতাস চারদিকে, দেখতে ভালো লাগছে, নৌকা টোকা। আপনার কুয়াকাটায় গেছিলাম, এত হ্যাঁ। সুন্দর লাগেনি বুঝছেন? কুয়াকাটা তো সুন্দর না, লাগে। এত সুন্দর লাগেনি। কিন্তু কুয়াকাটায় তো দেখার মতো খালি সাগর ছাড়া আর কিছু না। আর এখানে দেখুন কত সুন্দর প্রকৃতি, একটা গাছগাছালি আছে, নদী আছে পাশে। কোনটা কোনটা? এটা পাবনা জেলা। এটা পাবনা জেলা। হ্যাঁ, ওই ব্রিজ পার হলে রাজশাহী। ওইটা রাজশাহী, আর এটা কুষ্টিয়া, এটা কুষ্টিয়া। আর এটা হলো লম্বালম্বি চলে গেলো পদ্মা নদী, আর এটা শুরু হলো গড়াই নদী। মানে কি একটা স্পট, চিন্তা করা যায়। মানে পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, পদ্মা নদী, গড়াই নদীর শুরু। এইরকম একটা জায়গায় বসে এই কলার পাতায় করে ভাইরা খাবে, আর এখানে প্রকৃতির বাতাস, এখানকার যে সৌন্দর্য, সত্যি ভীষণ ভালো লাগার মতো।
তো ভাই আপনি সবাই বন্ধু মিলে? হ্যাঁ সবাই আমরা আপনার সবাই বন্ধু? আচ্ছা, এটা কি রান্না করছে আসেন দেখি, কি রান্না করলেন ভাই? দেখা যায়? ইস, রান্নাটা দেখতে পারলে ভালো তো। ও মাই গড, মুরগির মাংস। এটা কি দেশি মুরগি? একদম অরিজিনাল দেশি মুরগি তো? হ্যাঁ হ্যাঁ দেশাল মুরগি খান একবার খান আর এর ভাত দেখি, শুধু ভাত আর দেশি মুরগি। সাদা ভাত বাহ, এত ভাত এতগুলো খেতে পারবেন আপনারা? হ্যাঁ, বাহ। আমার খুব ভালো লাগছে কি জানেন, যে ভ্রমণ করার জন্য কোনো বয়স লাগে না। তার প্রমাণ এই যে দেখেন, আপনারা ঘরে বসে থাকেন, প্রকৃতিকে ভালোবাসেন না, বাংলাদেশের সৌন্দর্যকে দেখেন না। এই যে এই মানুষগুলো তাদের সবাইকে দেখেন, তারা বন্ধু, একসাথে ওঠা বসা করে, চলাফেরা করে। তারা সবাই মিলে এই পদ্মার পাড়ে এসছে সুন্দর একটা পিকনিক, অর্থাৎ বন্ধু পুনর্মিলনী। আমরাও তো করি, জি জি আমরাও বিভিন্ন জায়গায় যাই, জি। কিন্তু এই মানুষগুলো এত সুন্দর করে তারা একটা সময় কাটাচ্ছে সারা দিন। হয়তো সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকে দিনে। হ্যাঁ, আমরা আপনারা কি সবাই- কাজ করেন শুনি আমরা একটু? মৎস্য কাজ করি। মাছের কাজ করে, মানে মাছের আড়তে কাজ করেন না, না মাছ বিক্রি করেন? কেউ মাছ ধরি, কেউ বেচা কিনা করি। আচ্ছা আচ্ছা, জি, এরকম। তার মানে সবাই কর্মজীবী। আজকের দিনটা তারা ছুটি করে নিছে, জি জি নিজের কাছ থেকে না, ছুটি? কয়েকদিন আগে প্রোগ্রাম করেছি আমরা শুক্রবারের দিনে কয়েকদিন আগে থেকেই প্রোগ্রাম করা, সবাই শুক্রবার। মিলে যাবো একসাথে মানে যাই। সব মানুষ চাইলেই কিন্তু নিজের জীবনটাকে উপভোগ করতে পারে, শুধুমাত্র আপনি ঘরে বসে আছেন। সময় চলে গেলে কিন্তু সময় পাওয়া যাবে না। পাওয়া যাবে না। কি বলে লালন, অবশ্যই সময় গেলে সাধন হবে না। তো বয়স থাকতে ঘুরতে বেরোন। আসেন, এই যে কলার পাতায় খান, হ্যাঁ, এইভাবে এই জীবনটাকে উপভোগ করেন। সব সময় তো ওই 5 স্টারে ঘোরেন, বাইরে এখানে কলার পাতায় বসে, এই নদীর পাড়ে বসে, এই যে পাখির ডাক, এখানে কোকিল ডাকতেছে, এখানে বিভিন্ন রকমের পাখি ডাকতেছে, দেখছেন? একটু চুপ হয়ে থাকলে প্রকৃতির যে আলাদা একটা রূপ, আলাদা সৌন্দর্য, আলাদা একটা শব্দ রয়েছে, সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা দেখছি, আমার বন্ধু আছে বকুল। বন্ধু, বলো তো আজকে আমরা এখানে আসাটা কতটা সার্থক হলো? আসলে আমি খুবই সময় কম বের করতে পারি, বিভিন্ন কারণ আছে, কিন্তু প্রকৃতির জন্য আমার মন সবসময় পড়ে থাকে। আমাদের চুয়াডাঙ্গা থেকে এই যে কুষ্টিয়া আমরা গড়াই এবং পদ্মার যে মোহনায় এই জায়গায় এসেছি, মানে এত কাছে যে এত সৌন্দর্য থাকতে পারে, অর্থাৎ প্রকৃতি সব জায়গায় সুন্দর, সেটা আমার বাড়ির পাশে হোক, আর সে টেকনাফ থেকে তেঁতুলিয়া হোক, বা বিদেশের যে কোনো জায়গায় হোক। তো এই জায়গাটাতে এত চমৎকার একটা জায়গা, মানে কি বলবো, মানে যেতে মন চাচ্ছে না। এই যে যেতে মন চাচ্ছে না, কোনো কিছু আর কোনো কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে এইখানেই থাক। আসলে এটাই তো সার্থকতা, যে মনে হচ্ছে যেন হ্যাঁ সব কিছুই পেয়ে গেছি, আমার আর কিছু চাওয়ার নেই। আমি মূলত এখানে আবার দ্বিতীয়বারের জন্য আসলাম, কেন জানেন? কালকে যখন আমরা আসছিলাম, এরকম ভাইদের মতো বন্ধুরা মিলে আমরা এখানে যে সারাদিন থাকলাম, রাতে ঘুরলাম, সন্ধ্যার পরে উপভোগ করলাম। ওই সময় হয়েছিল কি, আমার ব্যাগে যে ড্রোন আছে, ড্রোন দিয়ে যে এই মোহনার ছবিটা তুলবো, মানে লাইট থাকতে থাকতে একদম ভুলে গেছি। বন্ধু যখন পাইছি, সেই কলেজের বন্ধুরা এক হয়েছি, তখন একদম আনন্দে মেতে উঠছি। কোনো কিছু শুটিংয়ের চিন্তায় ভুলে গেছিলাম। কিছু কিছু শুটিং করছি, সেগুলো দিয়ে একটা পর্ব আমি বানিয়েছি। কিন্তু আজকে এই শুধুমাত্র ড্রোন নেওয়ার জন্য আরেকদিন কুষ্টিয়াতে থাকলাম, এবং থাকার পরে আজকে এই দুপুরবেলা জুমার নামাজ পড়ে আবার আসলাম। তো আসার পরে ওনাদের এটা দেখে মনে হচ্ছে আমরা কালকে আসলে পারফেক্টলি করতে পারিনি। এটাই আমার কাছে এখন সবচেয়ে বেশি ভালো লাগছে, যে যদি এরকম কলার পাতার আয়োজন করতে পারতাম, আরেকটু ভালো করতে পারতাম। তাহলে আপনারা কি নিয়মিত এরকম মানে বের হয়ে যান? জি ভাইয়া, আমরা এখানে মেলা দিন থেকে আসি। আমরা কুয়াকাটায় গেছিলাম, কুয়াকাটা যায় আমাদের খুব একটা মনটা ভালো লাগেছিল না। তারপরে থেকে এখানে আসার পর থেকে আমরা দেখছি যে এখানে খুব সুন্দর জায়গা। এই জন্য আমরা এখানে মাঝে মাঝে আসি পিকনিক করি, খাই দিয়ে চলে যাই। সন্ধ্যা পর্যন্ত সময় কাটাটা চলে যাই। তাহলে আপনারা কয়জন আসছেন? আমরা আজকে আসছি 6 জন। কালকে আমরাও আসছিলাম 6 জন। আমরা মাঝে মাঝে 10-12 জনও আসি। হ্যাঁ, মাঝে মাঝে 10-12 জনও আসি। চলে আসেন জি, সব মাঝে বন্ধুরা মাঝে, মিলে। হ্যাঁ। এখান থেকেই পদ্মা গড়াইয়ের যে মোহনা, সেটি কিন্তু সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। একটি নদীর যে উৎপত্তি স্থল, সেটি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই পদ্মা গড়াইয়ের এই মোহনায় আসতে হবে। পদ্মা নদী থেকে কিভাবে গড়াই নদীটির সৃষ্টি হয়ে কুষ্টিয়া শহর হয়ে
দীর্ঘ পথ গড়াই পাড়ি দিয়েছে, সেটি দেখতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে এখানেই আসতে হবে। তাহলে আপনারা এই পানি এগুলা কোথা থেকে ম্যানেজ করছেন? এগুলো আমরা সব এই নদীর থেকে নিয়ে আসছি, তারপরে কলের থেকে নিয়ে আসছি। আর এই জায়গা পর্যন্ত একেবারে মোটরসাইকেল গাড়ি নিয়েও তো চলে আসা যায়, রাস্তাঘাট তো ভালো। মানে ওই পানি উন্নয়ন বোর্ডের ভিতর পর্যন্ত তো প্রাইভেট নিয়ে চলে আসা যায়, তোমরা যে কেউ চাইলেই চলে আসতে পারবে। অবশ্যই। তাহলে আপনারা কেউ দেরি করবেন না, চলে আসুন। আর ভাইরা, ভাই হ্যাঁ বসেন, খান। এই যে দেখছেন, এটা হলো বাঙালি। ভাইরা খাচ্ছে, এখন আমাদেরকে মানে জোর করতেছে যে খান। হ্যাঁ, এই এই বাঙালিদের যে কালচার, যে একটা জায়গায় আপনি হঠাৎ উপস্থিত হয়েছেন, সেখানেও যে আপনাকে খাওয়ার অফার করবে, এইটা কিন্তু মানে আমার কাছে ভীষণ ভালো লাগে। পৃথিবীর অনেক দেশ ঘুরলাম, কিন্তু বাঙালির যে আতিথেয়তা, তারপরে বাঙালির যে আন্তরিকতা, ভালোবাসা, এইটা পাওয়া খুব টাফ। মানে যে আপনার কাছে যা আছে, দরকার হলে ডিম ভাজি করে হলেও খেতে দেবে, একটা অতিথি চলে আসছে গ্রামে, কি এইটা কিন্তু আর অন্য কোনো কালচারে খুব বেশি পাওয়া যায় না। দুইটা পাতা নেন দুইজন। হ্যাঁ কাকা, দুইটা পাতা নেন দুইজন। না, আমি খাইলে আপনাদের তো না না, বকবে। সবারই সমস্যা না, পিকনিক। হ্যাঁ, না না আমরা কি কাকা, একা খাওয়ার জন্য আপনারা আসছি খান, নাকি? আমরা খাইছি, কিন্তু আপনার এটা দেখে আমার খেতে ইচ্ছা করতেছে, সেটা ঠিক আছে। পিকনিক বলে সবাই মিলে খাবো, সবাই মিলে এখন আমরা যে তো অংশ শরীর ছিলাম হবে, না, আমরা এমনি জাস্ট মানে দেখে আমাদের ভালো লাগছে যে না আপনারা খাচ্ছেন। খালি খুশি হতাম আমরা। আপনারা যদি কিছু খাতেন তো আমরা খুশি বন্ধু খালে খুশি হতে বলছে, তাহলে অল্প একটু খাই, একদম মানে ভাইদেরকে এই না করি। বকুল বন্ধু, খাবা তুমি একটু? দাও আমার কাছে দাও। বন্ধু কি বলো, এই যে এইটা কি তুমি পাবা? এটা হোটেলে খাই বন্ধু, খাও বলতেছে, অল্প একটু খাও, মানে জাস্ট একটু শো অন্তত যে খাও, তুমি খাচ্ছো, ভাইরা খুশি হলো। একটা নেয়ার জন্য কলার পাতা কত বছর আগে খেয়েছি, একটা সময় কিন্তু কলার পাতায় আমরা লোভ সামাল দিতে পারতেছি না যে এই ফিলটা নেওয়ার জন্য। যেসব ওই যে মৌতো খানা টানা হতো না, হ্যাঁ হ্যাঁ, সেই সব খানায় বা মুসলমানি খানা অনেক সময় কিন্তু দেখা যেত যে কলার পাতায়, মানে কলার পাতার একটা প্রচলন এক সময় ছিল। হ্যাঁ আছে, কিন্তু এই যে সেই কবে খেয়েছি আবার এই যে কলার পাতা, তো তাহলে মনে হয় সেই ফিলটা আমরা পেতে যাচ্ছি নাকি বন্ধু? ওকে, কলার পাতাটা একটু ধুয়ে নিলাম। যাক, আমাদের একটু ভিডিওটা দেখানো যায়। হ্যাঁ হ্যাঁ, ভিডিও তো আপনাদের দেখাবোই। শেষ পর্যন্ত মানে রিজিক কার কোথায় লেখা আছে, এটা শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছিল যে এইখানে বসে এভাবে খাবো। আপনি এই খাবারটার ভিতরে যে আনন্দ পাবেন বলেন, হ্যাঁ, এই আনন্দ তো অন্য এই জায়গায়। আনন্দ আপনি যত টাকা সেই লোভে খাইলাম, আপনাদের সাথে যে এইভাবে অংশগ্রহণ করতে পারবো কল্পনাও করি না। আমরা আসছিলাম যে এখন এই মুহূর্তে কেউ থাকবে না, এসে দেখলাম লোকজন আছেন, আবার আপনারা রান্না করে খাচ্ছেন কলার পাতায়। ও, আবার টমেটো সালাদ করছে। ও, আসো বন্ধু আসো, একটা ছবি তুলে দাও আমার। টমেটো সালাদ, এখান থেকে টমেটো নিয়ে আসছেন নাকি? দেশাল টমেটো। দেশাল টমেটো দেখেই বোঝা যাচ্ছে, টমেটোর কালার দেখে বোঝা যাচ্ছে। অল্প অল্প করে দিন কাকা, আপনারা নেন। ভাত তো অনেক দিয়ে দিলেন, আমরা জাস্ট একটু খাওয়া। আর এভাবেই কলার পাতায় এই পদ্মার পাড়ে, এটাকে পদ্মা গড়াইয়ের মোহনা, সে কারণে অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করছে যে দুইটা নদীর মোহনাতে এসে যখন আমরা এরকম একটা আয়োজন, এটা 5 স্টার হোটেলে বসে লাখ লাখ টাকা দিয়ে কিন্তু আপনি এই পরিবেশ কিনে পাবেন না। আসো একটু খাই দোস্ত, তুমি ওখান থেকে একটা স্টিল ছবি তোলে এবার। মুরগির মাংস, দেশি মুরগির মাংসের এই ঝোলটুকু খেতেও ভালো লাগতেছে। আর এই যে ভাইরা রান্না করছে এত টেস্টি, মনে হচ্ছে বাড়ির মায়ের হাতে রান্না খাচ্ছি। সেই টেস্ট, এটা আসলে অন্য কোনো রেস্টুরেন্টে যে খেয়ে এই স্বাদ পাওয়া যাবে না। মানে খুবই আবেগী হয়ে যাচ্ছি। বিশ্বাস করেন, আপনারা যারা ঘরে বসে থাকেন তারা দ্রুত বের হয়ে পড়েন। খুব বেশি খরচ হয় না, সময় খুব বেশি লাগে না। একদিন ছুটির দিন, না হলে অফিস থেকে একদিন ছুটি নেন। 2 মাস পর পর আমি বলবো একবার করে ট্যুরে বের হয়ে যান।
দেখবেন ব্রেন ফ্রেশ হয়ে গেছে। ওকে, এখান থেকে মানে বিকালে রওনা দেবো সন্ধ্যার দিকে। না বাবা, এখন তাঁবুতে নেই। না না, বাইরে হোটেল মোটেলে নাই কোনো। আসলে অসাধারণ টেস্ট, মানে এটার বলে বোঝানোর মতো না। কেমন টেস্ট? মানে অন্যরকম, এটা বলে বোঝানো যাচ্ছে না। মানে বাড়ি, হোটেল, বিভিন্ন জায়গায় তো খেয়েছি, কিন্তু এই যে এই পরিবেশে, এই যে বড় ভাই ব্রাদারদের সাথে, মানে অপরিচিত মনে হচ্ছে না যেন অপরিচিত। সব মশলা বাটা। আচ্ছা, আমরা বাঙালিরাই আছে এরকম। বাংলাদেশের যে আন্তরিকতা, মানুষের আতিথেয়তা, মানে সেটা আসলে না দেখলে বোঝা যায় না। আমরা কেউ কারো কিন্তু পরিচিত নয়, কিন্তু সবাই যেন কত আপন, কত দ্রুত আপন হয়ে গেলাম। দেখা যাচ্ছে আমাকে দুজনকে। বন্ধু, তুমি কতটা খুশি? মানে খুশি, এটা আমি আসলে কি বলবো, এটা বোঝানো মুশকিল হয়ে যাচ্ছে। মানে আমি কিন্তু ভীষণ রকম আমরা খুশি কি হয়েছি। ভাবতে পেরেছিলাম যে এরকম একটা জায়গায় আসলাম একটা কখনোই ভিডিও করার চিন্তা জন্য, তাই না? কিন্তু এখানে এসে খেয়ে যাচ্ছি। রিজিক, একেই বলে রিজিক। আর রান্নাটা তো সেই দেশি মুরগি। অসাধারণ টেস্ট হয়েছে কিন্তু। আর দেখো আবহাওয়াটাও কত ভালো, এই পাড়ে বসে খুব সুন্দর আবহাওয়া। খুব সুন্দর সময় কাটানো যায় দিনভর। সারাদিন থাকলে কোনো ক্লান্তি আসবে না। কুষ্টিয়া থেকে আসতে কিন্তু বেশি সময় লাগে না, শহর থেকে মাত্র 6-7 কিলো, 15-20 মিনিটের রাস্তা। 6-7 কিলো। মানে ওই কুষ্টিয়া শহরের গড়াই নদীর পাড়ে রেনুক বাঁধে গ্যাদারিং, আর এই জায়গাটা কত নিরিবিলি। তো যারা আসতে চান তারা কিন্তু কুষ্টিয়া পৌরসভার পাশ দিয়ে রেনুক বাঁধের ওই পাশ দিয়ে যে রাস্তাটা চললো সেটি দিয়ে আসতে পারেন, আবার মঙ্গলবাড়ি দিয়ে আসতে পারেন, তাই না? মঙ্গলবাড়ি দিয়ে এখানে জুগিয়া ত্রিমণি দিয়েও আসা যায়, খুব সহজে কিন্তু চলে আসতে পারবেন। ওখানে শুধু বলতে হবে পানি উন্নয়ন বোর্ডের যে রিসোর্টটা করছে ওইটা, এটা মাঠের ভিতর দিয়ে রাস্তা করছে, চলে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর এভাবে বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়ুন। কেউ সাথে না থাকলে একা বেরিয়ে পড়ুন, দেখবেন ভালো লাগবে। বাই বাই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। Travel around the world.